আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি। আশা করি সবাই ভালো আছেন। সকল ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ সোহেল মিয়া, ডাচ বাংলা ব্যাংকের সৌদি আরব প্রতিনিধি। অনেকেই প্রবাস থেকে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, খুব সুন্দরভাবে আপনারা আমাদের ডাচ বাংলা ব্যাংকের ফ্যাসিলিটিসগুলো এনজয় করছেন। আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্যই যারা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন বা অ্যাকাউন্ট খুলবেন বা অ্যাকাউন্ট খুলেছেন। এই এই রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে ছোট একটি ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি হলো আমরা প্রবাস থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা প্রবাসী নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করলে আমাদের জন্য সুবিধা হবে, না বাংলাদেশি যে নাম্বার রয়েছে রোমিং করা সিম বা বাংলাদেশি নাম্বার দিয়ে প্রবাস থেকে বসে অ্যাকাউন্টটা করলে সুবিধা হবে। এই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওটি। দেখুন, আপনি যখন ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করবেন প্রবাস থেকে, সো আপনাদের প্রবাস থেকে প্রবাসী নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার সুবিধাটা কিন্তু ডাচ বাংলা ব্যাংক দিয়েছে। সো আপনারা অবশ্যই প্রবাসে যারা রয়েছেন প্রবাসী নাম্বার দিয়ে নেক্সাস পের মাধ্যমে অ্যাকাউন্টটা করলে কি সুবিধা হবে, আপনি আমাদের সকল ট্রানজ্যাকশন বা ফ্যাসিলিটিসগুলো আপনি সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি রোমিং করা সিম দিয়ে বা বাংলাদেশের সিম দিয়ে প্রবাস থেকে আপনি অ্যাকাউন্টটা খোলা ট্রাই করেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু সেই অ্যাকাউন্টটা পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বার আপনার কাছে চলে আসবে, কিন্তু আপনি নেক্সাস পের যে ফিচার্সগুলো ফ্যাসিলিটিগুলো আপনি এনজয় করতে পারবেন না। কারণ এটা টোটালি আপনার বাংলাদেশে বসে যেভাবে একটা অ্যাকাউন্ট খোলার ফ্যাসিলিটি দিচ্ছে সেই প্রসেসটা হয়। সো আমি বলছি, যারা প্রবাস থেকে অ্যাকাউন্ট খুলবেন ভাবছেন, অবশ্যই প্রবাসী নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন। বাংলাদেশের নাম্বার দিয়ে যদি কেউ অ্যাকাউন্ট খোলেন, সে অ্যাকাউন্টটা আপনারা প্রবাস থেকে চালাতে পারবেন না। অ্যাকাউন্ট পাবেন, ডিপোজিট হবে, সবকিছু হবে, কিন্তু আপনি ব্যালেন্স চেক ইত্যাদি কিচ্ছু করতে পারবেন না। বিকজ